প্রথমেই বললাম যে একটি নতুন প্রতিবেদন নিয়ে আসছি, কিন্তু আমার মাঝখানে খুব শরীরটা খারাপ হয়ে গেছে, তাই একটুখানি ডাক্তারের কাছে যাচ্ছি। খুবই শরীর খারাপ, হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে। তো প্লিজ আপনারা একটু আশীর্বাদ করুন যেন আমি সুস্থ হয়ে যাই। ঠাকুরকে নমস্কার করে, বাবাকে স্মরণ করে, আমার বাবাকে স্মরণ করে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় পরম গুরু বলে বাবার আশীর্বাদ নিয়ে যাচ্ছি যেন ডাক্তার আমাকে সুস্থ করে দেয়। আপনার আমার পাশে থাকে যেন, মাথায় থাকে যেন। দেখুন, সবাই ডক্টরের জন্য অপেক্ষা করছে লাইন দিয়ে। আমার নামটা একটু দেরিতে আছে, তাই আমি একদম পেছনের সারিতে বসে আছি। খুব বড় ডাক্তার, তাই উনি ইন্ডিয়ায় ছিলেন না, ইন্ডিয়ার বাইরে ছিলেন। উনি কালকে এসেছেন, মঙ্গলবার, আজ বুধবার। অনেক কষ্টে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ডক্টর সুজাতা মজুমদার, উনি খুব বড় ডাক্তার। পুরো পর্বটা দেখতে থাকুন। আমি এত বড় শরীর খারাপ নিয়েও আপনাদেরকে, বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করি, সব কিছু ভুলে থাকার চেষ্টা করতে চলেছি। ডাক্তার দেখিয়ে আসার পর মনটা একটু খারাপই যে ডাক্তার শিশু মঙ্গলে অ্যাডমিট হতে বলেছিলেন ডক্টর সুজাতা মজুমদার, কিন্তু বাড়ির লোককে তো থাকতেই হবে। কিন্তু বাড়ির লোক বলতে এখানে তো সেরকম কেউ নেই বিশেষত, কেননা মায়েরও খুব শরীর খারাপ, লাংসের ইনফেকশান হয়েছে। বোন স্কুলের চাকরি করে, বোনের ছোট বাচ্চা, আর বাবা তো নেই। বাবা থাকলে আজকে ভাবতে হতো না এই দিনটা। তো যাই হোক, আমার দেবীকেই আবার ডাকতে হলো কাজের জন্য, কেননা না হলে একা পারছিলাম না। খুব শরীর খারাপ হয়ে গেছিলো। ও সমস্ত রান্না করে রেখেছে। এটা পালং শাক করেছে, বড়ি দিয়ে ভাত করেছে, ডিম সিদ্ধ করেছে, আর একটা একদম মশলা ছাড়া ফুলকপির তরকারি করেছে। তো এখন যাই হোক, এটা একটু খেয়ে নেব, তারপরে যা যা ওষুধ আছে খাবো। ওষুধগুলো খুব কড়া ওষুধই দিয়েছেন এবং খুব রেস্টের মধ্যে থাকতে বলেছে। বারবার অজ্ঞান হয়ে যাচ্ছি, তো ওটা তো খুবই খারাপ জিনিস। এটা ডাক্তার ওর জন্যই হসপিটালে অ্যাডমিট হতে বলেছিলেন। তো যাই হোক কারণে আমি অ্যাডমিটটা হলাম না। বললো খুব সাবধানে থাকবেন। তো দেবীকে বলেছি যে একটু আমার সাথে থাকার জন্য, ও থাকবে। মেয়েটি খুব ভালো। তো যাই হোক, আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার ইউটিউবের চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। টাটা।